হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আছি, মোটামুটি চলছে। আজকে গেছিলাম ক্যাফে বিশালাতা। এটা হচ্ছে কানাকপুরা রোডে। যারা ব্যাঙ্গালোরে আছো তারা জানো, খুবই সুন্দর জায়গা। খোলামেলা, বেশ মনটাও ভালো লাগে। লাস্ট 2 সপ্তাহ কোথাও বেরাইনি, শরীরটাও ঠিকঠাক ছিল না, আর ভালো লাগে না প্রত্যেক উইকেন্ডে বেরোতে। একটু মাঝে মাঝে ঘরে ল্যাদ খেতেও ভালো লাগে। এই দেখো, খুব সুন্দর, ভালো পরিবেশটা, খুব সুন্দর, বেশ আনন্দ লাগছিলো, হ্যাপি লাগছিলো। একটা ক্যাপেচিনো আর ক্যাপে লাতে অর্ডার করে দিয়েছিলাম, বেশি কিছু খাইনি। ওখান থেকে ডিমার্ট চলে গেছিলাম। ডিমার্টে যাবতীয় টুকটাক সংসারের জিনিস ওখানে না অনেক কম প্রাইসে পাওয়া যায়। যেমন ধরো 500 টাকার একটা ফেস ওয়াশ, ওটা তুমি 250 টাকায় পাবে। তো স্বাভাবিক না, ওখানেই মানুষ যাবে। আর ওখানে একটা জায়গায় দুনিয়াদারি, 2 ফ্লোরে 3টে ফ্লোরে এত জিনিস পাওয়া যায়। সো প্রচুর জিনিস ভালো, এক জায়গায় ভালো। আর আমার একটু তাড়াহুড়ো ছিল আজকে, কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আজকে আমি মিষ্টি, জল মিষ্টি দিইনি, বাবাকে মোমবাতি ফুল দিয়ে মালা পরি, কোনো রকম বাবাকে যেখানে আছে ভালো থাকতে বললাম। আর বাবার কাজটা 20 তারিখে পড়েছে আগস্টে, সেটা ভাই কলকাতায় করে নেবে। এখানে দেখি আমি কিছু করতে পারি কি না। মেয়েদের তো বেশি কিছু কাজ থাকে না, তবুও দেখছি মন্দির টন্দিরে যদি খাওয়াতে পারি কাউকে বা কিছু। তারপরে দেশি চিকেন আনা হয়েছিল দুপুরবেলা। সো দেশি চিকেনটা আমার হাজব্যান্ডই রান্না করলো। আর বেশিরভাগ টাইমেই না, চিকেন মাটন রাতে রান্না করলে আমার হাজব্যান্ডই করে। আমি খুব একটা করিও না, বেসিক খাওয়ার রুটি পরোটা ভাত ছাড়া যদি সেগুলো করতে হয় আমি করি। এই ব্যাটা বার্গার নিয়েছিল আমার ছেলে, মাস্টার সস দেওয়া ছিল বলে ছেলে খায়নি, তো ওটা আমি আমার হাজব্যান্ড অল্প অল্প করে হাফ হাফ করে খেয়ে নিলাম। তাই একটু কথা বলছিলাম। আর এত জিনিসপত্র এনেছি, ওগুলোকে গোছাতে হবে, রাখতে হবে। বিভিন্ন ফেস ওয়াশ থেকে শুরু করে অল আউট, আটা ময়দা তেল ছোলা, যাবতীয় জিনিস। সো ওটাই ভাবছিলাম যে এগুলো তো আবার এসে এক কাজ। তো যাই হোক, সংসারের কাজ তো নিজেকে করতেই হবে, নিজের সংসারের কাজ, তাই না? একটু ল্যাদ খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে এই যে দেশি চিকেন রান্না করে ফেলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।